नमस्कार बंधुरा स्वादेर खोजे यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत। थोर आमरा प्रत्येकेई खेते भालोबासी, किन्तु थोरेर तो नानान रकम रेसिपि खेयेछेन बंधुरा। आजके आमी जे रेसिपिटा बानाबो तार जोन्नो एक टुकरो थोर, दुटो आलू और एकटा पेंयाज। और एखाने थोरटा आमी किभाबे केटे निच्छि देखुन। थोरटार गाये जे खोसाटा आछे सेटाके एइभाबे आगे छाड़िये निते हबे। देखुन आमी किभाबे छाड़िएटा निच्छि, एइभाबे छाड़िए नेबेन। एर समेत किन्तु केटे देबेन ना भुलेओ, ताहले खाওয়া যাবে না। এটাকে ভালো করে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। থোরটা কিন্তু ভেতরে আছে, এখনও আমার অনেকটাই এখানে খোসাটা আছে, ওটাকে ছাড়িয়ে নেব। এই ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার গায়ে এইভাবে একটুখানি চেঁচে চেঁচে তুলে নিতে হবে, একটু সুই সুই মতো উঠে যাবে, গেলে জিনিসটা ভালো লাগবে। আর কচি বলে আমার সুইটা উঠলো না কিন্তু। আর যেহেতু অনেকক্ষণ আগেই কাটা থাকে যার জন্য একটা কালো কালো মতো হয়ে যায়, ওই জন্য এটাকে আমি ভালো করে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এইদিকে এইভাবে সুন্দর করে চেঁচে চেঁচে নেব। এটাকে চেঁচে নিলে ভালো লাগে। আমার চাঁচা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোরটাকে এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। ধুয়ে নিয়ে চলে এলাম। এবার এখানে একদম পাতলা পাতলা করে গোল গোল করে কাটবো, খুব সাবধানে কাটবেন। আর এখানে এই যে সুতোর মতো যে সুই সুইগুলো বেরোচ্ছে সেটাকে আঙুলের সাহায্যে ভালো করে জড়িয়ে নিতে হবে। ওইটা দেবেন না, দিলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না আর খেতে পারবে না, গালে জড়াবে। দেখুন আমি এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি। আর কচি হলে এইভাবে সুন্দরভাবে উঠে চলে আসবে। এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আর কতটা পাতলা হয়েছে দেখুন। আর একটাও দেখিয়ে দিচ্ছি কতটা পাতলাভাবে কাটবেন। দেখুন এইভাবে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এদিক ওদিক দেখা যাচ্ছে। এইভাবে পাতলা পাতলা করে আমার সব থোরটা কাটা হয়ে গেছে। এবার এখানে যে দুটো আলু নিয়েছিলাম সেই দুটো আলু, একটা পেঁয়াজ, আমি সব সবজিটা পুরোপুরি কেটে নিয়েছি। চলুন এবার রান্নাবান্নাটা করে নেওয়া যাক। এবার এখানে আমি একটা তেলাপিয়া বড় সাইজের মাছকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। ওপর দিয়ে নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু পুকুরের মাছ আর তেলাপিয়া মাছ, ওর জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একটা একটা করে মাছ ভাজছি। মাছটা কিন্তু প্রচণ্ড বড়, তো একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এখানে কড়াইতে মাছ ভাজার পরে যে তেলটা ছিল তাতে ফোড়নে দিলাম 5 ফোড়ন আর কেটে রাখা আলু আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর রান্নাটা কিন্তু আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। দেখুন এখানে কিন্তু আমার আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, প্রায় অনেকটা কেন, প্রায়ই ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা যে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট বা 2 মিনিট ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমি যে থোরটা কেটে রেখেছিলাম সেই থোরটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন আমার কিন্তু এখানে ভাজা প্রায় হয়ে এসছে। দেখুন থোরগুলোকেও কত সুন্দর করে আমি ভেজেটা নিয়েছি। এইভাবে কিন্তু ভেজে নেবেন। আর থোরটা যেন পুরোপুরি কচি হওয়া প্রয়োজন। ওই কিনবেন যখন একদম গোড়ার দিকের আগের একটু অংশ, ডগার দিকে ভুলেও কিনবেন না। আর এখানে আমি অল্প করে জল আর নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প করে চিনি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর ওপরেই কিন্তু তরকারির টেস্ট লুকিয়ে আছে। আর হ্যাঁ বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না কিন্তু। ফিরে আসছি আবার রান্নাতে। দেখুন আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, কেন থোরটা আলুটা দুটোই তো সিদ্ধ হবে না। থোর পাতলা পাতলা করে কাটার ফলে এবং কচির ফলে আমার কতটা সুন্দরভাবে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার জল দেওয়ার পর যখন ফুটে গেল কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি আপনাদের। দেখুন থোরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। জানবেন কিন্তু তাহলে তরকারিটা অনেকটা হয়ে এসছে। এবার এখানে আমি পেস্ট তৈরি করার জন্য 1 প্যাকেট, যে ছোট প্যাকেট পাওয়া যায়, 1 প্যাকেট পোস্ত নিয়ে নিয়েছি। আর হাফ চামচের মতো সাদা সর্ষে। সাদা সর্ষে যদি না বাড়িতে থাকে কালো সর্ষে ভুলেও দেবেন না। সাদা সর্ষে না থাকে শুধু পোস্ত দিয়েই করবেন। এখানে আমি পেস্টটা তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে আলতো হাতে নেড়ে দিতে হবে, কেন আলু থোর নালে ঘন্ট হয়ে গেলে আর ভালো লাগবে না। আলতো হাতে এইভাবে সুন্দর করে নাড়িয়ে দিলেই হয়ে যায়, বেশিক্ষণ দরকার নেই নাড়াচাড়া করার। দেখুন আমার কত সুন্দর তরকারিটা হয়ে গেছে। এবার এখানে
ভেজে রেখেছিলাম যে মাছটা সেটাকে আমি দিয়ে দিলাম। আর বেশি কিন্তু জুস রাখবেন না, এইভাবে মাখো মাখো রাখবেন। ঠিক আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে খাবেন, অপূর্ব খেতে লাগবে। মাছটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ তরকারিটা ফোটাবেন না। এবার এখানে আমি হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু থোড় দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। বন্ধুরা চটপট এইভাবে কিন্তু বানিয়ে ফেলুন, গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে, দারুণ। আজকের রেসিপিটা এইটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। গুড নাইট বন্ধুরা।